বাবুবাবু, ইনসাইড স্পোর্টসে আপনাকে স্বাগত জানাই। এবছর আমরা দেখলাম যে মানে তিন তারকা প্লেয়ারকে নিয়ে যে আপনারা মরশুম শুরু করতে চলেছেন, এই ভাবনাটা কিভাবে এলো? অ্যাকচুয়ালি এরা তো মানে আমি যখন সেক্রেটারি ছিলাম এরা সবই আমার সময় বেঙ্গলের জুনিয়র লেভেল খেলেছে, তো আমার সঙ্গে এদের বরাবরই একটা অত্যন্ত ভালো সম্পর্ক আছে। তো সেই হিসেবে ঋদ্ধিমান আমার সই করা ছিল বিফোর ই ওয়েন্ট টু ত্রিপুরা। মনোজ তো বহু বছর আমার ক্লাবে খেলেও গেছে, আর ইজ বিন আ ক্যাপ্টেন অলসো। অনুস্তূপ বহু বছর ক্লাবে খেলে গেছে এবং ক্যাপ্টেনও ছিল, এবং লাস্ট ইয়ারে ও আমার ক্লাবেই সাইন করা ছিল। তো ঋদ্ধিমান বললো যখন বেঙ্গলে এলো, বললো খেল, আমি বললাম তুমি আমার ক্লাবে খেলো। ই মানে নাইস অফ হিম এগ্রি করেছে। অনুস্তূপ তো ছিলই, তো আছে, এবং মনোজকেও আমি বললাম তুমি সই করো। তো সেই হিসেবে আমরা সব তিনজনকে পেতে পেরেছি। মানে এই কালীঘাটের তো অনেক ইতিহাস আছে, মানে বিখ্যাত ক্রীড়া সংগঠক নতুকলের ক্লাব। হ্যাঁ, কিন্তু একটা সময় ৫০টা ট্রফি আপনারা জিতেছিলেন, তারপর সাকসেসটা হঠাৎ করে মানে গ্রাফটা নেমে গেছিল, এটা কেন? দেখুন, সে বছর আমাদের টিমটা খুব আউটস্ট্যান্ডিং টিম ছিল। যে বছর ৫টার মধ্যে ৫টা পাই, সে বছর এল.আর. শুক্লা ক্যাপ্টেন ছিল, এবং সেই বছরটা অসাধারণ খেলেও ছিল। পরের বছর সে বছর ঋদ্ধিমান ছিল, পরের বছর মনোজও আসে, এবং সে বছর আমরা 4টি ট্রফি পাই। তো দেখুন, বাকি টিমগুলো কম্পারেটিভলি উইক ছিল। তো সব মিলিয়ে মানে একটা ট্রফি লাখেরও ফ্যাক্টর থাকে। তো তারপর আমরা ট্রফি পাইনি যে তা নয়, ট্রফি আমরা পেয়েছি, কিন্তু তারপর কোভিড এর জন্য একটা গ্যাপ হয়ে যায়। তারপর প্রবলেম হয়, একটা বছর আমাদের ৬-৭টা প্লেয়ার চলে যায় উইথ ডিফারেন্ট এজ, মানে 23 বেঙ্গল এন্ড সিনিয়র বেঙ্গল। ফুল টিম না থাকার জন্য আমরা বিসি তে নেমে যাই, তারপর বিসি থেকে আমরা উঠে আমরা এবছর হেরে গেছি। লাস্ট ইয়ারে আমরা তো লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, তার আগের বছর আমরা টি-20 আর বোধহয় ওয়ানডে দুটোতেই আমরা রানার্স আপ হয়েছিলাম। এবারে মানে আপনার কালীঘাট ক্লাবকে নিয়ে মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখুন, আমাদের অলওয়েজ চিন্তাধারা হচ্ছে যে আমরা ভালো ক্রিকেট খেলবো। আমরা একটা ভালো ক্রিকেট ক্লাব, ভালো ক্রিকেটিং অ্যাটমসফিয়ার দেবো। অ্যাটমসফিয়ার মানে ভালো প্র্যাকটিস ফেসিলিটিস, ভালো এনভায়রনমেন্ট যেখানে কোনো প্রেশার্স নেই, প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি, লট অফ প্র্যাকটিস ফেসিলিটিস, এইগুলো আমরা আমরা নর্মালি দিয়ে থাকি, এবং বেস্ট পসিবল বল দিয়ে প্র্যাকটিস করানো। তো এইসব ফেসিলিটিস গুলো আমরা দিই। তো আমাদের ভবিষ্যৎ মানে আমরা চাইবো যে এখান থেকে আরো ক্রিকেটার উঠে আসুক। তো কালিয়ার ক্লাবের অলওয়েজ মোটিভ ইজ টু প্লে গুড ক্রিকেট। ট্রফি আসবে কি না আসবে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আমরা সবসময় ট্রফি অ্যাঙ্গেল দিয়ে সবটা দেখি না। আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলবো এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা ক্লাবটাকে দেখি আর কি। আমরা শুনলাম যে মনোজ তিওয়ারি কি অঙ্গাঙ্গি ভাবে আপনার ক্লাবের সাথে যুক্ত হয়েছে, এটা কি ঠিক? মানে কোচিং ক্যাম্পটা পরে উনি দেখছেন, এরকম একটা শুনলাম। এখনো ওটা কিছু হয়নি, ফাইনাল কিছু হয়নি, সাবসিকুয়েন্টলি হয়তো হবে, বাট হি হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লাব। এবার ওর ডিফারেন্ট অ্যাসপেক্টস, আমাদের ক্লাবের ধরুন ক্রিকেট টিম কি হবে বা ক্রিকেটিং ম্যাটার্স কি হবে, all these things নিয়ে হি ইজ গেটিং স্লোলি ইনভলভ। এবছর হয়তো একটু কম হবে, পরের বছর আরেকটু বাড়বে, তারপরের বছর আরেকটু বাড়বে। ইভেনচুয়ালি আমরা তো উই আর অল এজিং, তো একটা তো কারুর হাতে দিয়ে যেতে হবে ক্লাবটা, যে এই ক্রিকেটের মর্যাদাটা দিতে পারবে এবং ক্রিকেট ট্রেডিশন অফ দ্য ক্লাবটাকে বজায় রাখতে পারবে। যেহেতু মনোজ বহু বছর আমার ক্লাবে খেলে গেছে, আর সামহাও আমার মনে হয়েছে যে ওকে যদি আমি ক্লাবে ইনভলভ করতে পারি, তাহলে আমার অবর্তমানে কালীঘাটের যে রিচ হেরিটেজ অফ ক্রিকেট অ্যান্ড রিচ মানে ক্রিক হেরিটেজ অফ ক্রিকেট এবং এই গুড এনভায়রনমেন্ট অফ ক্রিকেট
আমাদের এই ক্লাবে বজায় থাকবে। কারণ আপনি যে ইঙ্গিতটা দিলেন ভবিষ্যতে কালীঘাট ক্লাবের মানে উনি আসতে চলেছেন আর মানে মনোজ তিওয়ারি। উনি অ্যাসোসিয়েটেড হয়েছেন, তো এবার হ্যাঁ ভবিষ্যতে হয়তো ডাউন দ্য লাইন আসবেন, কিন্তু ওনার অনেক আদার এনগেজমেন্টস আছেন, লাইক উনি তো ডিফারেন্ট জায়গায় ইনভলভ হয়ে আছেন, তো ওনার একটা পয়েন্ট অফ টাইমে ও ফ্রি হবে, ও টাইম দিতে পারবে। সো ন্যাচারালি ডাউন দ্য লাইন ন্যাচারালি আশা করা যেতে পারে যে he will be a very strong part and parcel of the club.